হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোডিং অ্যান্ড চ্যানেল পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। আজকে টিউটোরিয়ালে আমি মূলত দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অফ ক্যানভাস মেনু তৈরি করতে পারেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সাইটে আছি যেটির হেডারটা আমি তৈরি করি না এখনো, কারণ হেডারটা গতানুগতিক যে সিম্পল হেডার থাকে সেটা আমি করব না। এটা জাস্ট এখানে একটা আইকন থাকবে যেখানে আমি ক্লিক করলে একটা মেনু ডান সাইড থেকে বের হয়ে আসবে, অর্থাৎ অফ ক্যানভাস একটা অ্যানিমেশন হয়ে একটা মেনু বের হবে। এই ধরনের করার জন্য আমি আসলে এটা করি নাই। তো যাই হোক, সেটি কিভাবে করতে পারি আমরা সে বিষয়টা আমরা আজকে দেখবো। তো চলুন আমরা শুরু করি। এর জন্য আপনাকে অবশ্যই এলিমেন্টর-প্রো থাকতে হবে আপনার সাইটে ইনস্টল, এলিমেন্টর এবং এলিমেন্টর-প্রো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টেমপ্লেট থেকে পপ আপ অপশনে আছে। এখন এখানে একটি মেনু তৈরি করা আছে, তো আমি এখন নতুন আরেকটি করে দেখাবো। সেজন্য এখানে আমরা অ্যাড নিয়ে ক্লিক করব। আমি নতুন একটি পপ আপ থেকে, এটা পপ আপ থাকবে, আমরা পপ আপ নিব আর এবং এখানে একটা নাম দেব হচ্ছে মাই হেডার মেনু নামে এবং ক্রিয়েট। আমরা নতুন একটি পপ আপ তৈরি করব। আমি স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবো। আপনারা ভিডিওটি অর্থাৎ না টেনে পুরোটা দেখবেন, তাহলে আসলে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এখানে অনেকগুলো এখন রেডিমেড পপ আপ রেডি হয়েছে, আমি এগুলো কোনটি ইউজ করবো, জাস্ট ক্রস করে দিব এবং এখানে আমরা স্ক্র্যাচ থেকে মেনুটি তৈরি করব। তো এইরকম একটা উইন্ডো আসার পরে আপনারা এই সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে আমরা জাস্ট মেনুটিকে রাইটে করে দিব এটা, এবং এটার উইডথটি আমি কমিয়ে 300 পিক্সেল করে দেবো। আপনি ইচ্ছা মতো এটার উইডথ নিতে পারেন, আমার এত বড়ই থাকবে আর কি এটা। যেমন আপনি চাইলে এটা ফুল উইডথ করে দিতে পারেন, ঠিক আছে। এরকম ফুল উইডথ আরো বেশি করে দিয়ে ফুল উইডথ করে দিয়ে এটা ফুল স্ক্রিন করে দিতে পারেন। আমি এটাই আমি রাখবো আর কি, এবং ফিট টু স্ক্রিন অর্থাৎ টোটালটা এইভাবে হবে, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি এটা একটু মার্জিনটা আমি দিব 70 বা 80 পিক্সেল। 70 পিক্সেল যথেষ্ট। এবং এখান থেকে আমি সার্চ করব মেনু, এরপর ওয়ার্ডপ্রেস মেনুটা আমি এখান থেকে মেইন মেনুটাই আমি নিব। মূলত এখানে আমার একটি মেনু তৈরি করা আছে, এটা জাস্ট ভার্টিক্যাল স্টাইলটি আমি নেব। আন্ডারলাইন থাকবে না, আমরা আন্ডারলাইন এখন ইউজ করতে যাচ্ছি না। এখানে আপনি সাবমেনু আমাদের যদি এখন নেই, তাহলে সাবমেনুর আইকন আমরা এটা দিয়ে দিতে পারি। ব্রেক পয়েন্ট আপনি ইচ্ছা হলে দিতে পারেন। টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যামবার্গার নাম, মেনুর কালারটি আমি এখান থেকে কালো দিয়ে দিব। এটা হবারে আমি অরেঞ্জ টাইপের একটা কালার আসলে দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল এটা আপনি যে কোনো কালার দিতে পারেন। এখানে আমি অরেঞ্জ কালারটা চুজ করব, এটা অ্যাক্টিভ হয়ে থাকবে।
সেন্টারে দিয়ে দিব বাটনটি, get started, এবং বাটনটির ব্যাকগ্রাউন্ড আমি অরেঞ্জ কালারটাই দিয়ে দিব। অরেঞ্জ এবং এটার হাভার কালারটা আমি দিব আপনি চাইলে আরো এটার ডিজাইন করতে পারেন। আসলে এখানে আপনি লোগো দিতে পারেন বা এখানে কিছু সোশ্যাল মিডিয়া দিতে পারেন, এটা আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন। আমি আপাতত এমনটাই রাখবো আর কি। এবং জাস্ট ক্লোজ বাটনটিকে এখন চাচ্ছি মিডিলে নিতে। এখানে এটা বাইশ বা তার থেকে একটু বড়। সেটা এমনই থাক। আমি এটাকে এখন পাবলিশে ক্লিক করে আমি উইদাউট এনি কন্ডিশন জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। এরপরে আমি এখান থেকে একটা হেডার তৈরি করে নিব। এবার থিম বিল্ডার থেকে এখান থেকে হেডারে যাব এবং একটি নতুন হেডার আমি তৈরি করব, অ্যাড নিউ। আমাদের কাজ প্রায় শেষের দিকে, আর খুব বেশি সময় লাগবে না। ভিডিওটি না টেনে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি খুব দ্রুতই এবং সহজে আপনাদের ওয়েবসাইটে আপনারা এই offcanvas মেনুটি আসলে তৈরি করতে পারবেন। আমি কোনো এক্সিস্টিং হেডার নিব না, এখান থেকে ক্রস এখানে একটি ইমেজ ইউজ করব আমি। এখানে আমি একটি বাটন ইউজ করব, যে রাইট সাইডে থাকবে, এখানে কোনো টেক্সট থাকবে না। একটা আইকন ইউজ করব আমি, যেটা হ্যামবার্গার আইকন হবে। এখান থেকে পপআপটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে মাই হেডার মেনু টেমপ্লেট যেটা আমরা তৈরি করেছি সেটা সিলেক্ট করে দিয়ে এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিব। তো আমি চাচ্ছি এটা আসলে এটার ব্যাকগ্রাউন্ডটা একেবারে ট্রান্সপারেন্ট থাকবে, কেননা
ট্রান্সপারেন্ট না হলে এখানে ভালো দেখাবে না এটা। এটা আমি ট্রান্সপারেন্ট করে দেব কন্টিনিউয়ালের ব্যাকগ্রাউন্ডটাকে একেবারে ট্রান্সপারেন্ট। সরি, এটা এরপর আমি বাটনটা আসলে ডিজাইন ইচ্ছা মতো করে নেওয়া যেতে পারে। যদি ট্রান্সপারেন্ট করেছি এটা আর বাটনের সাইজটা একটু বড় করা যেতে পারে বাটন। বেশ, এবং এটা ব্যাকগ্রাউন্ডটা আমি নাম করে দিব ট্রান্সপারেন্ট। আসলে এটা এখন দেখা যাবে না, কেননা আমরা ট্রান্সপারেন্ট করেছি। এটা যদি সেভ করি এবং এখানে এসে যদি আমরা রিলোড দিই তাহলে আসবে না। তো জিরো সেকশনটার উপরে এটা থাকবে, সেহেতু এটাকে জেড ইন্ডেক্স দিতে হবে। আমি যে ইন্ডেক্স দিয়েছি আপনারা দেখছেন এখানে জাস্ট 1 জেড ইন্ডেক্স দিয়েছি, ফলে এটি উপরে দেখাচ্ছে এখন। তো এটাই মূলত আসলে এভাবেই খুব সহজে আপনি আপনার সাইটে একটি অফ ক্যানভাস মেনু অ্যাড করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কিভাবে অফ ক্যানভাস মেনুটি তৈরি করতে হয়। এটাকে আরো সুন্দর মতো ডিজাইন, আপনি ইচ্ছা মতো যে কোনো ডিজাইনই করতে পারেন আসলে এটা। এবং এটা লেফট সাইড বা রাইট সাইডেও আপনি চাইলে দেখাতে পারেন। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা এমনই ছিল, তাই আমি আসলে রাইট সাইডে শো করেছি এটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে অফ ক্যানভাস মেনু তৈরি করতে হয় এলিমেন্টর এবং এলিমেন্টর-pro দিয়ে। তো টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথাও যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া এবং জিনিসটা সলভ করে দেওয়ার।